গুড মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো তো? আমার ডেলি ডায়েরিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, কীরকম আছো? আজ বৃহস্পতিবার। আজ আমি একটা নতুন তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, ঘর ঠর মুছে ঠুছে উঠোন বাড়ি পরিষ্কার করে তোমাদের সামনে আসলাম। আমাদের মেয়েদের যারা হাউসওয়াইফ, সকালে উঠে কত কাজ থাকে। পুরো উঠোন ভারী ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাব আমার হাঁস আছে তাদের খাবার দিতে। আমার অনেক কটা হাঁস ছিল, এখন 4টে হাঁস আছে। তাদেরকে বন্ধ করে রাখা লাগে, নইলে কুকুরে খেয়ে যাবে যদি ছেড়ে দিই। আয় 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 আয়। কুকুরের ভয়তে হাঁসগুলো একটুও বেরোতে চায় না, লোক দেখলেও লুকিয়ে থাকে। দেখো, আমার একটা বিড়াল। যে ছোটো ছোটো ঢ্যাঁড়স গাছগুলো তোমাদের দেখিয়েছিলাম, সেটি এখনই ঢ্যাঁড়স হচ্ছে, যেটা আমাদের এখনই আর কেনা লাগে না। আমার ঘরে লাগানো টাটকা সবজি, ঢ্যাঁড়স গাছ, আরও অনেক গাছ আমি লাগিয়েছি। যখন তোমাদের সময় পাবো একটু একটু করে সবই আমার ঢ্যাঁড়স গাছগুলো তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। কত ঢ্যাঁড়স হয়েছে দেখো। আবার তোমাদের সঙ্গে একটু আমার শাকের যে ছোটো ছোটো গাছ সেটাও শেয়ার করলাম। আমার হাঁসগুলো দেখছো তোমরা, একটু দেখলেই লোক দেখলেই লাফ দিয়ে ঘরে চলে যায়। সকালে সুপারিগুলো নাড়লাম, আবার সুপারি নাড়াটাও তোমাদের একটু শেয়ার করলাম। দেখো, সকালে আমার এইগুলো করা লাগে, এগুলো করে তারপরেই আমার অন্য কাজ করতে হবে। তো দেখো, আমি সুপারি টুপারিগুলো নাড়া হয়ে গেল। এখন গিয়ে আমি রান্না করব, রান্না করে তারপরে স্নানটা সেরে পুজো দেব। রান্না বাড়া করে স্নান সেরে পুজোর বাসনপত্র ধুয়ে তোমাদের সামনে একটু পুজোটাও আমার একটু শেয়ার করলাম। আজ বৃহস্পতিবার তো পুজো দেওয়ার পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমি কী করি, আমার পুজো নিত্য পুজো করি, সেটাই একটু আজ শেয়ার করলাম অনেক দিন পরে। তোমরা দেখো আমি কী করে প্রতি বৃহস্পতিবারে পুজো।